একটা ছিল ছোট্ট গ্রাম। গ্রামটার আশেপাশে সবুজ লতা পাতা দিয়ে ভরা। আর সেই গ্রামে বাস করত এক আটখুরে। তার কোনো ছেলে বা মেয়ে নেই, বা তাদেরকে কোনো লোকজন অথবা পশু পাখি দেখলেও তাদের প্রতি থুতু দিত। কিন্তু সেই আটখুরে কারো কথায় কান না দিয়ে সে তার নিজের মনে চলে, বা তার সে কৃষিকাজ মাঠে গিয়ে করে, এবং সে তার কৃষি ফলন করে বিক্রি করে। বুঝলে বউ, বিয়ে হবার আজ থেকে প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু একটাও আমাদের বাচ্চা নেই। বাচ্চা নেই বলে আমাদের গায়ের লোক আমাদেরকে বলে আটখুরে। জানি না আমরা ভগবানের কাছে কি পাপ করেছি। ভগবান সবার ঘরে একটা করে সন্তান দিয়েছে, কিন্তু আমাদের ঘরে কোনো সন্তান নেই। আটখুরে একথা বলে চলে যায় সে মাঠের দিকে কাজ করতে। সে মনে মনে ভাবতে থাকে আর চলতে থাকে। সেই গায়ের একজন চেয়ারম্যান ভাবে যে তার গায়ে একজন আটখুরে আছে। বুঝলে গিন্নি, আমাদের গায়ে যে আটখুরেটা আছে না, তাকে গ্রাম থেকে বের করে দিতে হবে। তার কোনো ছেলে সন্তান নেই বা মেয়ে সন্তান নেই। আমাদের গ্রামে তো সবারই ছেলে বা মেয়ে সন্তান আছে। তারপর দেখা হয় আটকুরের সাথে। কিরে আটকুরে, কই চললি? হ্যাঁ, আজকাল তো দেখছি ডেলি গ্রামে গিয়ে যাচ্ছিস, এত চাষবাস করছি, তো একটা সন্তান নেই। আরে চেয়ারম্যান সাহেব, আপনি কি বোকা নাকি? ছেলে কি গাছের মোয়া যে আমি চাইলেই একটা ভগবানের কাছ থেকে নিয়ে নেব? ওর চলতে চলতে দেখা হয় এক ময়না পাখির সাথে। কিরে আটকুরে, কই চললি সকাল সকাল? ছি ছি ছি, তোকে যেন দেখলে আমার দিনটা আর ভালোই চলে না, বুঝলি? না জানি আজকেও যে কপালে কি লেখা আছে। আরে ময়না পাখি, দেখছি আমার গায়ের লোক বলে বলে তার সাথে সাথে তুমিও আমাকে বলেছ। হে ভগবান, তুমি আমাদের গরিব করেছো। তার চেয়ে যদি একটা তুমি আমাদেরকে সন্তান দিতে, তাহলে না কতই ভালো হতো। না, আজকে আর কাজে যাব না। ওই কথা বলে কৃষক ঘুমিয়ে যায়, আর সে দেখতে থাকে যে তার সামনে এক বড় কাল বৈশাখী ঝড় আসতেছে। বাঁচাও, কে কোথায় আছো তোমরা? বাঁচাও, এই শয়তানরা আমার পিছু করেছে, নাহলে আমাকে সে মেরে ফেলবে। তোমরা বাঁচাও আমাকে কেউ। তোকে তো আজকে আমি মেরেই ফেলবো রে, কেননা এখন তো তোকে আর কেউ বাঁচাতে আসবে না। হা, আমি তো তোকে মেরেই ফেলবো। খুরের বউকে মেরে ফেলার পর তার দেহটাকে সেই জায়গায় রেখে সেই লোকটি সেখান থেকে চলে যায়।